কি খবর শাওন? কল দিলে কিছু বলবা? বললে তাড়াতাড়ি বলো, আমার একটু বাড়ি যেতে হবে, বাড়ি কাজ আছে। হ্যাঁ ভাই, বলার জন্যই তো ডাকলাম ভাই। একটা টুর্নামেন্ট নিছি, তাই কালকে যেতে হবে ওখানে খেলতে। টুর্নামেন্ট নিছো কালকে বিকেলে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার কল দিয়ে নে, যে সময় যাওয়ার আমি চলে যাওয়া না। সমস্যা তো একটা আছে, এখন ওখানে খরচপাতিতে একটু আছে। এখন সবার কাছে কিছু নিচ্ছি বুঝছেন, এখন ওখানে 500টা টাকা দিয়ে নেন আপনি। 500 টাকা? টাকারই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সে ম্যানেজ করবা না। আচ্ছা ভাই, তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসে নেন, আর আপনার কাছে কটা জার্সি আছে, জার্সি কটা নিয়ে আসে নেন তাহলে। আচ্ছা ঠিক আছে, ওই জার্সিগুলো সব ধুয়ে মুছে আমি গুছায় রেখে দিছি, সমস্যা নেই, আমি নিয়ে চলে আসবা না। শাওন তাহলে থাকো, দুপুর হয়ে গেছে, বাড়ি চলে যাই, পরে তাহলে দেখা হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে থাকেন, কালকে আচ্ছা। দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আব্বা, সোহেল কই? ওরে দেখছি না অনেক সময় ধরে, ও কোথায়? আমি তো দেখতেছি না, আছে কোথায়? হয়তো বাজারে যাই বসে আছে। বাজারে যে বসে থাকলে হবে? ওরে কইলাম রাহাতরে নিয়ে আসছি, স্কুল ছুটি হয়ে গেছে, ও রাস্তায় দাঁড়া রয়েছে। অটুক বাচ্চা রাস্তায় দাঁড়া থাকলে সমস্যা না? আমি আর কয়ে কয়ে কিছু করতে পারলাম না, গাদা গাদা টাকা দিয়ে শিক্ষিত বানাইছি, কোনো কাজে লাগলো না। আব্বা, ভুল তো তুমিই করিছো, ওরে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলাইছো, এখন তুমি ঠেলা সামলাও। কি করব, তোরও তো কইলাম ওর একটা চাকরি বাকরির লাইন করে দে, আর তুইও তো কিছু পারলি না। চাকরি কি হাতের মোয়া? ও চেষ্টা করতে হবে না? চেষ্টা না করলে কি চাকরি হয়? আজকে ও আসুক, ওর খাওয়া দাওয়া বন্ধ, মোবাইল কাটিয়ে নিয়ে বাড়িতে বের করে দেবো। তুমি এই কাজটা আগেই করতে, তুমি তো শুধু মুখ দিয়েই কও, এই কাজটা আগেই করতে পারতে, তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আজকে বাড়ি আসুক, তারপরে কি করতে হয় দেখ পানে। তুমি তো সারা জীবন দেখেই গেলে। আর শোনো, আজকের থেকে আমি বাড়ির কোনো খরচ মরচ দিতে পারবো না। তুমি বাড়ির সংসারে খরচ না দিলে কি করে চলবে? একজনের পরে রাগ করে ওই কাজ করলি হয়? ওই ফাও খরচ করার মতো টাকা আমার নেই, এখন ছেলেপিলে হয়েছে, ওই ছেলেপিলের পিছনে খরচ করতে হবে। তুমি ওর ব্যবস্থা করতে কাও, না হলে আমি বাড়ি 1 টাকাও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ও বাড়ি আসুক, পরে দেখতিস ওর ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি যে রাহাতটা নিয়ে আসি, আর তুমি পারলে বাজারটা করে নিয়ে এসে নে। আচ্ছা ঠিক আছে, তুমি ওর নিয়ে এসো, আর বাড়ি আসুক, তারপরে দেখতিস ওর কি করা যায়। এই আবার কোনে যাচ্ছ? কোনে যাচ্ছিস তুই বুঝতে পারতেছিস না? তুই তো নবাব জাতা, তোর জন্য ভাত নিয়ে যাচ্ছি। কেন আমি বাড়ি আসবো না যে তুমি বাত নিয়ে যাচ্ছ? চর মাইরে, তোর আবার দাঁত মুখ খুলিয়ে দিবানে, সারাদিন টোটো করে বেশ, কোনো কাজ কামের কোনো লাইন নেই। আব্বা কি কাজ করব? চাকরি বাকরির জন্য তো কতই চেষ্টা করতেছি, কিছুই তো আসছে না। তুমি কিরকম চেষ্টা করতেছ সে আমি ভালোই বুঝতে পারতেছি। মানুষ কত বড় বড় চাকরি করতেছ, তোমার দ্বারা কোনো গুণ হইল না। আমি তো চেষ্টা করতেইছি আব্বা। আব্বা 500 টাকা দাও না, একটু লাগবে। হ্যাঁ, টাকা দেবো না? টাকা তো আমি বাড়ি তৈরি করতেছি, তোমার মুটো মুটো আইনে তোমার কাছে দেবো। 1 টাকাও হবে না, আজকে তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর জন্য আবার বেশি কথা শুনতে হয়। আব্বা আমি কি করব? চাকরি বাকরি আসছে না, কলাম করে টাকা দাও, আমি ব্যবসা করি, তা না হলে আমার বিদেশ পাঠাই দাও, তুমি তাও তো করতেছো না। তোমার আর ব্যবসা করা লাগবে না, ও আমার ভালোই বোঝা হয়ে গেছে। ব্যবসা করবে, ব্যবসা করা লোক ও দেখলেই বোঝা যায়। টাকা পয়সা খরচ করেছে কি তোর ব্যবসা করার জন্য? তাহলে তো ওই সময়টাই আমি পারতাম। আব্বা তুমি কি করতে গেছো কও? এত জায়গায় পরীক্ষা দিলাম, কোনো জায়গায় কিছু আসছে না, আর যে জায়গায় হচ্ছে সে জায়গায় মামু খালো লাগবে, না হলে চাকরি নেই, আর অন্যান্য জায়গায় চাকরিতে নেসছেও না লোকজনে। তোমার গুণই হবে না? ওই পাড়ায় জলিলির ছেলে কত বড় কোম্পানিতে চাকরি করতেছে, ওটা কি করে হয়? ওদের প্রত্যেক মাসে গাদা গাদা টাকা পায়। ওর বাপ কালকে চার দোকানে বসে গল্প করতেছে। তোর জন্যই মানুষের কাছে কথা শুনে ভর্তি হয়, তোর জন্য মুখ দেখাতে পারিনি। লোকজনে কয় তোর ছেলে কি ব্যারিস্টার হয়েছে, কাজ কাম করে না, সারাদিন টোটো করে বেড়ায়। আব্বা আমি তো চেষ্টা কম করতেছি না, তারপরে যদি চাকরি বাকরি না হয় আমি কি করব কও? চাকরি বাকরি করার দরকার নেই, কালকে একটা ভ্যান এনে দিবা, ভ্যান চালা, নাইলে মাঠে জোন দে, তোর ওই বড় ভাই আর বাড়ি খরচ দিতে পারবে না। আব্বা এত পড়াশোনা করে এমনকি আমি মাঠে কাজ করতে পারি? কোনোদিন মাঠে পাঠাইছো আমারে? এই রোদ কি আমি সহ্য করতে পারি না? ভ্যান চালাবো কি রে? ও আমি পারি না। তুমি এক কাজ করো, তুমি আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও, আমি একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য কিছু একটা করি। এই বেরো, বাড়িতে বেরো, তোর এই বাড়ি বন্ধ, বেরো এনতে, বেরো, যাস না কেন, বেরো, যা ট্রেনের তলে মাথা দিকে, তোরা বাড়ি আসার দরকার নেই, যা আমার বাড়িতে বেরো, তোর মুখ যেন আমার চোখে না দেখতে আয়। এই বাড়ি আমার আসলে আর থাকা হবে না, আমার কষ্টটা কেউ বুঝতে চায় না। এই বেকারত্ব নিয়ে
আর বাঁচতেই মন চায় না। না পারলাম জীবনে শান্তি, না পারলাম মা বাবার মুখে হাসি ফুটোতে। কিরা রে, উনি একা একা বসে রয়েছে। কিরা রে, সোহেল না? তুই এখানে কি করতেছিস? ও জামাল ভাই, ভালো লাগতেছে না ভাই, তাই এই জায়গায় বসে রয়েছি। কেন দুপুরবেলা এখানে বসে রয়েছিস? কেন, কি হয়েছে? বাড়ি না যে এনে বসে রয়েছিস? আর ভাই এমনি ভালো লাগতেছে না, তাই এই জায়গায় বসে রয়েছি। না তো, তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আরে কি জ্ঞানজাম করে আছিস নাকি? আর ভাই জ্ঞান যা আমার বাড়ি নেই, যার কি করছেন বাড়ি যাওয়ার কথা? বাড়ি আমার কোনো জায়গাই হচ্ছে না। রাগ করিস না, বাড়ি যা। বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করনি কে? না ভাই, বাড়ি ঘরে আজ যাবো না। আমার এই জীবনটা আমি ট্রেনের তলেই দিয়ে দেবো। আব্বা খুঁয়ে দিয়েছে আমার ট্রেনের তলে যেয়ে মরে জন্যি। বাড়ি আজ যাবো না। আরে পাগল, মাথা গরম করিস নে, চলে যা, বাড়ি চলে যা। না জামাল ভাই, বাড়ি ঘরে আজ যাবো না। মনের যে কষ্ট ভাই, করছি কি আপনারা ওই যে কি খান, খালি নাকি মনের দুঃখ কষ্ট সব ভুলে থাকা যায়? আমার একটু খাওয়াবেন ভাই। তুই পাগল হয়েছিস? তুই আছে শিক্ষিত মানুষ, তুই এসব খাবি কেন? আর ভাই শিক্ষিত, এই লেখাপড়ার কোনো দাম আছে? এদের কোনো চাকরিই পাচ্ছি না। একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেছি ভাই। ভাই অত কথা না, আপনি দেন না ভাই, থাকলে একটু খাই, একটু মনের দুঃখ কষ্ট বলি। আর দুঃখ সহ্য করতে পারতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে, তুই এতক্ষণ যেরকম বলতেছিস, ফিরে বয়, তোর একটু দিয়ে যাই। আসেন 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 ভাই, বসেন। পকেটে রাখিলাম, আবার কোনে গেল। নে পাইছি, নে ধরাই খা। মাল ভরা রয়েছে, খালি কাজ হবে না, খাওয়ার সাথে কাজ হবে, সব কিছুই ভুলে যাবি। খাবো ভাই। আরে খা, মনে যত দুঃখ কষ্ট আছে সবই ভুলে যাবি। একটুখানি সময়ের জন্য যতখানি রেস্ট থাকবে, তখন নিজেকে রাজা মনে হবে, রাজা। আমাদের দেশে সব থেকে বড় সমস্যার নামই কিন্তু এই বেকারত্বের সমস্যা। এ দেশের বেকাররা যতটা না বেকারত্বের আঘাতে কষ্ট পায়, তার থেকে বেশি পরিবার এবং সমাজের কথাই বেশি ব্যথা পায়। আর শুধু এই কারণেই অনেকেই ভুল পথে পা বাড়ায়।